মনে করো কি হাজবেন্ড তালাক দিলে মেয়েরা এটা হচ্ছে পবিত্রতা আর কি বজায় রাখতে হয়, 3 মাস পরে সে বিয়ে করতে পারে, কিন্তু এটা বাধা নেই। আজকাল যুগে হোটেলে যাওয়া ওই যাবে, দিকে তাকাইয়া বলো। হোটেলে যে হচ্ছে তোমার করা যাবে, থাকা যাবে, করা যাবে, এর ভিতরে মিলেও যাওয়া যাবে। ভিডিওটা লং টাইম হইব, সবে দেখার অনুরোধ রইল, ঠিক আছে নি? কালকে কইছিলাম রোস্টিং বাদ দিলে মু ও ভিডিও বানাইয়া রোস্টিং বন্ধ। রোস্টিং কইছি বাদ দিলে ও ভিডিও শেষ, ওটাও রোস্টিং শেষ, ঠিক আছে নি? আজকে কথাগুলো মন দিয়েও নেন জানো। এ সর্বপ্রথম অবশ্যই মুসলমান, মাঝে মাঝে দেশি শুক্রবারে নামাজও যায়, তো নামাজও যায় বিহু কামানি লাগি, নামাজে গিয়া খবরস্থানও গুরুস্থানও সামনে আইয়া হইব আব্বা 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 কইয়া ভিডিও বানায়, ওটাও বানাই লাগে। মুতে যদি ওখানে ভিডিও বানাই দেয়, আচ্ছা বালা কথা গেল, ভিডিও বানার সমস্যা নাই, এটা হচ্ছে এক হিসাব। কিন্তু এই যে ঢাকা শহরে গেছে, যাওয়ার পরে এ যে নষ্টামি করেন, এটাও বাদ দিলাম, ঠিক আছে নি? নষ্টামি এটা চূড়ান্ত পর্যায়ে গেছে গিয়ে, এটাও আমি বাদ দিলাম। ভাই আমি মুসলমান, আপনিও মুসলমান, আমার ফ্রেন্ড লিস্টে, আমার ফলোয়ার লিস্টে অন্তত পক্ষে একবারে কম হইলেও 1,10,000 মুসলমান মানুষ আছেন। খালি আইডির কথা করাম, পেজও যদি 72,000 ফলোয়ারের মাঝে যদি মনে করেন, একবারে আমি হিসাব করে দিচ্ছি যে মনে যে এই কমপক্ষে 65 থেকে 68,000 মুসলমান আছেন। এখন আপনারা কাছে প্রশ্ন রাখলাম আমি, আপনারা ইমানি দায়িত্বে উত্তর দিয়ে দিবা, এই যে ভিডিওটা এটার মিনিং কিতা? আমার আমার মানে আমার মাথা, আমার যে মাথা আছে, আমার তো ভাই ছোটো মোটো মানুষ, ছোটো মোটো মাথা, আমার মাথা ধরেন না যে এটার মানে কি আসলে কি এটা জায়েজ নি যে একটা ডিভোর্সি নারী 3 মাসের ভিতরে বিবাহ বইতে পারতো না, কিন্তু আবাসিকে যাইতে পারবো, মানে নষ্টামি করতে পারবো, গিয়া অবাধে মনে করেন যে অনাকাঙ্ক্ষিতভাবে মিলামিশা করতে পারবো, যৌবনের চাহিদা মিটাইতে পারবো, এটা কি সত্যি সঠিক? আমি ছোটোবেলা থেকে যতটুকু পড়ছি, ইসলামিক যতটুকু লেখাপড়া করছি, আমার লাইফে, আমার এই জীবনে আমি কোনোদিন শুনছি না যে এটা করা যায়। এটা যদি করা যায় তাহলে মনে করেন যে কোরআন মিথ্য হইব, আল্লাহর বাণী মিথ্য হইব, নবীর যে হাদিস আছে হাদিস মিথ্য হইব, যদি তার একটা সত্য হয়ে যায়। এখন আপনারা কৌকা, আমি তো জানি অবশ্যই অবশ্যই যে কইব যে আল্লাহর বাণী মিথ্যা, কোরআন মিথ্যা, যে কইব যে নবীজি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে হাদিস আছে হাদিস মিথ্যা, এগুর তো ডাইরেক্ট ইমান হারা। এগুর কোনোদিন মানে কোনোদিন এগুর নমাজ কবুল হইতো না, এগুর রোজা কবুল হইতো না, এগুর জাগাত কিচ্ছু কবুল হইতো না। কিন্তু এই যে কথাটা কিতা কইছে যে বিবাহ করা যাইতো না, বাট ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছা মতো মানে শরীরের চাহিদা মিটাইতে পারবো। এখন আপনারা মুসলমান হিসাবে ইমানি দায়িত্বে আপনারা উত্তর দিয়া দৌকা। বিশেষ করি আমি আবারও করাম যে মনে করেন জগন্নাথপুর তার বাড়ি, সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তার বাড়ি। এখন আপনারা এটার পদক্ষেপ নিবা, হেভি পদক্ষেপ নিবা না মনে করেন যে আমরা এত সারিয়া দিবা। ভাই আমার বাড়ি কোনানো এটা বড় কথা নাই, আপনার বাড়ি কোনানো এটা বড় কথা নাই, বিষয় হয়েছে ইমানি ইসলাম বিরোধী। আর সিলেটের মানুষ অন্ততপক্ষে, আমি যেহেতু সিলেটি, অবশ্যই সিলেটের যেহেতু বাংলাদেশও ইসলাম শুরু হয়েছে সিলেট থাকি, ওই হিসাবে অন্ততপক্ষে ইসলাম লইয়া খেলা করার কোনো সুযোগ নাই। নষ্টামি করতে নষ্টামি কর, ফেক খাইতে ফেক খা, গুগুফর খাইতে গুগুফর খা, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। তোর যা ইচ্ছা তা কর, তোর জবাব তুই দিতে। মাঝে মাঝে হয়তো তোরে বালা করার লাগি বা তুই সঠিক পথে আবার লাগি ভিডিও একটা দুইটা বানাইতে পারি। তোর মতো আমরা বিউ খামাইয়া খাই না, তোর মতো আমরা বিউ ব্যবসায়ী নাই, তোমরা তো বিউ ব্যবসায়ী। এখন ভাই আমার কথা হইল কি, তোমরা এটার পদক্ষেপ নিবাই, যদি না নাও তোমরা এলাকাত গণ্যমান্য মানুষ আছো, তোমরা এলাকাত মনে করেন যে বিচারক আছো, তোমরা এটা সমাধান দাও। আর যদি সমাধান দিতে পারো না, ডাইরেক্ট তোমরা মনে করো যে তোমরা তো আরও তো দেখছি টিপু আছে, তারপরে সাইফুল আছে, আরও অনেক এবারে যে তকমুল ভাই, হানিফ ভাই আসেন, তারা তোমরা ওই এলাকার ভিতর তো তোমরা এটা সরাসরি ভিডিও বানাই খাও যে এইগুর বিষয়ে আমরা জানি না, সমস্যা নাই। ইসলামিক স্কলার সকল আসেন, বড় বড় আলেম সকল আসেন, বড় বড় মুফতি সকল আসেন, তারা এটা পদক্ষেপ কিলা নিবা, এটা তারা বুঝবা। অন্ততপক্ষে বাংলার জমিনে বিশেষ করে সিলেটের মাটিতে কোনো